মুসলমান আমরা এমন এক দামি নবীর উম্মত, আল্লাহ পাক আমাদের এমন দামি নবীর উম্মত বানাইছেন। আল্লাহ পাক আমাদের এক পাওয়ারফুল উম্মত বানাইছেন। আমাদের তুর পর্বতে যাইতে হবে না, আমাদের অন্য কোথায় জায়গা চেঞ্জ করতে হবে না। আমরা যদি শুধুই মাত্র কেবলমাত্র ইচ্ছা করি আল্লাহ পাকের সাথে আমরা কথা বলবো, আমরা যেখানে বসে ইচ্ছা করব সেখান থেকেই রব্বুল আলামিনের সাথে আমরা কথা বলতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহ পাকের সাথে একটু কথা বলে নেই। রেডি আছেন? একটু কথা বলা যাবে? আল্লাহ পাকের সাথে কথা বলতে মনে চায় আপনাদের? আসুন আমরা একটু আল্লাহ পাকের সাথে সম্পর্কটা গভীর করে নেই, আল্লাহ পাকের সাথে একটু কথা বলে নেই। ও বন্ধু, কত বন্ধু বান্ধবের সাথে কথা বললাম, মজার মজার কথা বললাম, চিঠি পত্রের মাধ্যমে কথা বলেছি, মোবাইলের মাধ্যমে SMS এর মাধ্যমে কথা বলেছি। অনেক সময় মজা পেয়েছি কথা বলে, অনেক সময় মজা পাই নাই। কিন্তু ও আল্লাহর বান্দারা, এমন এক মালিকের সাথে আমরা কথা বলবো যে মালিকের সাথে কথা বললে শুধু বলতেই মনে চায়। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাকের সাথে আমরা যারা কথা বলতে চাই শুধু বলতেই মনে চায়। জোরে বলুন ঠিক কিনা? মনে করেন এখানে যে সকল বুড়া বাবাজিরা বসে আছেন, 60 বছর 70 বছর এরকম বয়সের লোক এখানে আছে না? বলেন, যার বয়স 70 হয়েছে সে একেবারে নামাজি ব্যক্তি যদি হয়, একেবারে কম করে হলেও 50 বছর যাবত তিনি নামাজ আদায় করে। আছে না এরকম? 50 বছরে কত হাজার বার কত লক্ষ বার সূরা ফাতিহা তেলাওয়াত করেছে। তার কাছে কি বেমজা লাগছে? বলেন, সূরা ফাতিহা পড়তে কি খারাপ লাগছে কখনো? যে এক সূরা দিয়া আমরা জীবন ভরা নামাজ আদায় করি, এটা চেঞ্জ করে অন্য কোন সূরা দিয়ে আমরা পড়ব, এরকম মনের ভিতরে এরকম কোন ভাব আসছে? বলেন, ভাব আসে নাই। কারণ হলো এটা তো তাজা কিতাব, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক নাজিল করেছেন। এটা যতই তেলাওয়াত করব ততই এই কালামে হাকিমের স্বাদ আল্লাহ পাক বাড়ায়া দিবেন, বৃদ্ধি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। জোরে বলেন, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। জাকারিয়া সাহেব তিনি আজকের মাহফিলের মেহমান, আজকের মাহফিলের প্রধান বক্তা, বিশ্বনন্দিত হাফেজে কোরআন, যিনি আমাদের দেশ থেকে বিদেশে যাইয়া তিনি আল্লাহ পাকের এই পবিত্র কালামে হাকিম তেলাওয়াত করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন, সেই কারি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুফতি আবিদ আল আহসান তিনিও এসেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। পর্যায়ক্রমে তিনারা মঞ্চে আসবেন। আমরা সবাই আছি তো? আলহামদুলিল্লাহ। তো আমরা যখন সূরা ফাতিহার এই প্রথম আয়াত তেলাওয়াত করেছি, আমরা যখন বলেছি আলহামদু, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাশ থেকে বলেছেন লিমানিল হামদু। আমরা যখন বলেছি লিল্লাহ, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আমাদের পাশ থেকে বলেছেন মানিল আলামিন। আমি তার বাংলা করে দিচ্ছি, আপনাদের বুঝে আসবে। ও ভাইরা, ও বাবাজিরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা শুনুন, আমরা যখন বলেছি আলহামদু, সকল প্রশংসা রব্বুল আলামিন আমাদের পাশ থেকে বলেছেন বান্দারে এই প্রশংসা তুমি কার জন্য করেছো?
আমরা যখন বলেছি লিল্লাহ, আল্লাহ পাক বলেছেন মানিল্লাহ, ও বান্দা কোন আল্লাহর প্রশংসা তুমি